শান্তিপুরের বামাকালীর ছবি দেখাবো। শোভাযাত্রা বের হয়েছে, রাস্তায় নেমেছে ভক্তের ঢল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল। সুজিত, বামাকালী নিঃসন্দেহে শান্তিপুরের অন্যতম উল্লেখযোগ্য পুজো, সেই পুজোর শোভাযাত্রা ইতিমধ্যেই বের হয়েছে এবং রাস্তায় আমরা ছবি দেখতে পাচ্ছি, অগণিত ভক্তের ঢল নেমেছে। একদমই তাই, শান্তিপুরের ঐতিহ্যপূর্ণ বামাকালী তার দেখার জন্য কিন্তু রাস্তায় অগণিত মানুষের ঢল এবং ইতিমধ্যেই কিন্তু শোভাযাত্রা শান্তিপুরের রাজপথ দিয়ে বেরিয়েছে, শোভাযাত্রা এগিয়ে চলেছে এবং এই শোভাযাত্রা ঘিরে বলা যেতে পারে মানে হাজার হাজার মানুষ এই শান্তিপুরের রাস্তায় তারা কিন্তু পা মিলিয়েছেন। আমরা এই যে পুজো উদ্যোক্তা তাদের কাছ থেকে শুনে এই পুজোর ইতিহাসটা সম্পর্কে কি বলবেন, এই যে পুজো এত মানুষের ঢল। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, শান্তিপুরের বামাকালীর শোভাযাত্রা বের হয়েছে, যে পুজোকে কেন্দ্র করে, যে শোভাযাত্রাকে কেন্দ্র করে মানুষের মধ্যে উন্মাদনার ছবি। আর কালী পুজোয় অবশ্যই বিশেষভাবে নজর কাড়ে বারাসাতের কালী পুজোর ছবি, যেখানে একদিকে নজর কাড়া আলোকসজ্জা, অন্যদিকে সাবেকি প্রতিমা। আর তা দেখতেই কালী পুজোর দ্বিতীয় দিনেও মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়। বারাসাতের একের পর এক উল্লেখযোগ্য পুজোর ছবি দেখছেন এই মুহূর্তে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, গতকালও আমরা দেখেছিলাম মণ্ডপে মণ্ডপে একেবারে উপচে পড়া ভিড় চোখে পড়েছিল, আজকে তো দ্বিতীয় দিন, আজকেও কি একই রকম ছবি, একই রকম উন্মাদনা দর্শনার্থীদের মধ্যে? অমৃতা, এটাই বারাসাতের রীতি, অর্থাৎ কালী পুজোর দ্বিতীয় দিনে প্রচুর দর্শনার্থীদের ঢল নামবে। আমরা এই মুহূর্তে রয়েছি বারাসাতের সাউথ ফাটরা পুজো মণ্ডপে। ৩৬তম বর্ষের এবারের নিবেদন আমরা বাঁচতে চাই। ক্যামেরাম্যান অজয় দাস তোমাকে ছবিটা দেখাচ্ছে, যে শিশুদের স্বপ্নের উড়ান রয়েছে একেবারে মণ্ডপের মাঝখানে। প্রত্যেক শিশুর চোখে স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হয় না। কঠিন আর্থসামাজিক পরিস্থিতিতে তারা শিশুশ্রম করতে বাধ্য হয়, অর্থাৎ প্রত্যেকে শিশু শ্রমিক হয়ে যাচ্ছে। সেই শিশু শ্রমিক আটকাতে আমরা দেখতে পাচ্ছি, অজয় দেখাচ্ছে তোমাকে ছবিতে, স্বাস্থ্য চাই, খাদ্য চাই, শৈশব চাই, অর্থাৎ শৈশব ফিরে পেতে শিশুদের কাতর আরতি। আর সেই রকমই আবহ তৈরি করা হয়েছে এই মণ্ডপ ভাবনায়, এবং যেখানে দেখা যাচ্ছে যে শৈশব বিপন্ন হয়ে পড়ছে। এই আর্থসামাজিক পরিস্থিতিতে শিশুরা বাধ্য হয়ে শিশুশ্রমে নামতে শুরু করেছেন। আর সেই শিশুশ্রম আটকানোর জন্য সমাজকে একটা বার্তা দিতেই এই মণ্ডপ ভাবনা উদ্যোক্তাদের। তোমাকে প্রতিমার ছবিটা অজয় দেখাচ্ছে, যে প্রতিমাতেও একটা যে মণ্ডপ ভাবনার ছাপ পড়েছে, সেখানে দেখা যাচ্ছে কালীর দুপাশে দুই মা, অর্থাৎ তারা কিভাবে শিশুদেরকে আঁকলে রেখেছে। যেখানকার যেহেতু মণ্ডপ ভাবনা আমরা বাঁচতে চাই, অর্থাৎ প্রত্যেক শিশু এই পৃথিবীতে আসে তাদের বাঁচার অধিকার নিয়ে, সেই বাঁচার অধিকারকে কিভাবে কোন পথে সুপ্রতিষ্ঠিত করা যাবে সেই বার্তাই দেয়া হয়েছে। অর্থাৎ খাদ্য, বাসস্থান এবং এই যে পোশাক, এই দাবি এবং বেড়ে ওঠা এবং স্বপ্ন দেখতে শেখা, এই বিষয়টি তুলে ধরা হয়েছে। এবং আজকে কালী পুজোর দ্বিতীয় দিনে প্রত্যেকটা মণ্ডপেই উপচে পড়া ভিড়। আমরা যে মণ্ডপে রয়েছি সাউথ পাটরা, অজয় তোমাকে ছবিটা দেখা যাচ্ছে, যে দর্শনার্থীদের ঢল নেমেছে এই মণ্ডপে, এবং প্রত্যেকেই মণ্ডপ ভাবনা তাদের মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করতে চাইছেন। অর্থাৎ কালী পুজো এখানে আরও দুদিন দর্শনার্থীরা দেখার সুযোগ পাবেন, এবং প্রচুর দর্শনার্থীর ঢল নেমেছে এই বারাসাত শহরে, এবং সেই দর্শনার্থীদের সামলাতে হিমশিম খাচ্ছেন পুজো উদ্যোক্তারা। এবং যেখানে এই ভাবনা, মণ্ডপ ভাবনা, সেখানে শৈশব, অর্থাৎ বিপন্ন শৈশবকে কি করে রক্ষা করা যায় সেটাই সমাজের কাছে বার্তা দেয়া হয়েছে। এবং সেই বার্তা প্রভাব পড়েছে, মণ্ডপ ভাবনার প্রভাব পড়েছে প্রতিমাতেও, এবং সেই মণ্ডপ দেখতে ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। এবং শিশুশ্রম বিরোধী বার্তা, সেই বার্তাই দেওয়ার চেষ্টা করেছেন পুজো উদ্যোক্তারা। সেই ছবি ধরা পড়ছে গোটা পুজো মণ্ডপ জুড়ে।